ঢাকা ১৮ আসনে মনোনয়ন পাওয়ার পর দলীয় প্রস্তুতি কিভাবে এগোচ্ছে বলে আপনার মনে হয়? ঢাকা 18 আসন ঢাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসন, কারণ ঢাকার প্রবেশদ্বার হচ্ছে আমাদের এই উত্তরা হচ্ছে ঢাকার প্রবেশদ্বার। জি, এখানে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে আমাদের দল থেকে মনোনয়ন দিয়েছে। জি, তৃণমূলের একটা বিজয় হয়েছে। তৃণমূলের আশা আকাঙ্ক্ষা ছিল যে তৃণমূলের থেকে ত্যাগী নেতাকর্মী যেন মনোনয়ন পায়। ওই হিসাবে অনেকেই মনোনয়ন চেয়েছে, বাট দিন শেষে আমাদের তৃণমূলের চাহিদা অনুযায়ী দীর্ঘ 2 যুগ ধরে তিলে তিলে এই অঞ্চলে এস এম জাহাঙ্গীর ভাই নেতাকর্মীদের নিয়ে তার মতো করে এই 18 আসনটা গুছিয়ে নিয়েছেন। উনি ছাত্রনেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে বিএনপি নেতা, এবং আমাদের মতো তৃণমূলে আমাদের মতো অসংখ্য কর্মী উনি তৈরি করে রেখেছেন। ওনার সবচেয়ে ছোট একজন কর্মী, আমার নামে হচ্ছে 47টি মামলা। আর দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে 229টি মামলা দিয়ে এবং 2টি সাজাপ্রাপ্ত আসামিও উনি হয়েছেন। আপাতমস্তক একজন সাংগঠনিক নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত বিচক্ষণতার সাথে এই 18 আসনে মনোনয়ন দিয়েছেন, যাকে সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর ভাইয়ের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। এতে আমাদের তৃণমূলেরই বিজয় হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের হাইকমান্ড তৃণমূলের আওয়াজটা বুঝতে পেরেছেন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়াটা বুঝতে পেরেছেন। এতে আমরা খুবই আনন্দিত। ওই হিসাবে আমরা আমরা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই কাজ শুধু এখন থেকে না, নির্বাচনের বহু আগে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটা বিশ্বাস ছিল তৃণমূলের থেকে যদি নমিনেশন পায় তাহলে সেটা এস এম জাহাঙ্গীর হোসেনই পাবে, এবং আমরা ওই হিসাবে কাজ করে যাচ্ছিলাম। এবং আমাদের কাজ অনেকদিন থেকেই হচ্ছে। নমিনেশন পাওয়ার পর থেকে সেটা আরো জোরে সোরে হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা লিফলেট প্রচারণা, যেভাবে নির্বাচন। জি আপা মনোনয়ন বলেন। পাওয়ার পর মাঠ পর্যায়ে প্রচারণা কি শুরু হয়েছে? মাঠ পর্যায়ের প্রচারণা অনেক আগে থেকে শুরু হয়েছে, যেটা আমরা ভিতরে ভিতরে শুরু করেছি। আমরা অঞ্চল ভিত্তিক ভাগ করে আমাদের তৃণমূলের যারা নেতাকর্মীরা আছেন তাদের নিয়ে আমরা উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক, এগুলো আমরা সবসময় মানে করে যাচ্ছি। সেক্ষেত্রে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমাদের 18 আসনবাসীর জনগণের কাছে এস এম জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। তিনি দীর্ঘ অনেকটা সময় ধরে আমাদের এমন কোনো গলিতে গলিতে নাই যে তার বিচরণ নাই। এই অঞ্চলটা তার নিজের হাতে গড়া। তিনি বিগত সময়ে প্রত্যেকটা বাসা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গলিতে ওনার বিচরণ ছিল। উনি একদিনে তৈরি না, আপাতমস্তক একটা সাংগঠনিক নেতা তিনি। 2 যুগের বিচরণ এই অঞ্চলটাতে একদম নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, এবং তার পরিশ্রমের ফল হিসেবে আজকে তার হাতে ধানের শীষের প্রতীক উঠেছে। এতে সাধারণ মানুষ এবং আমরা তৃণমূল কর্মীরা খুবই আনন্দিত। উত্তরে একটা জরিপ হয়েছিল, উত্তরা নিউজের, সেই জরিপে 75% মানুষ জাহাঙ্গীর ভাইকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিল, এবং এটাই সত্যি। সিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ।